बिस्मिल्लाहिर रहमानिर रहीम আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুধী দর্শক মণ্ডলী, দেশে প্রবাসে আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করছি। আল্লাহর জন্য পশু কুরবানি করা মস্ত বড় ইবাদত এবং বলা যায় আমাদের আদি পিতা সৈয়দুনা আদম আলাইহিস সালামের জামানা থেকে এই ইবাদত চলছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিল কুরবানি করেছিলেন। হাবিল একটা দুম্বা অথবা ভেড়া আল্লাহর জন্য কুরবানি হিসাবে পেশ করেছিলেন, কিন্তু কাবিল পেশ করেছিল নিজের ক্ষেতের কিছু খাদ্যশস্য। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের দুম্বা কবুল করেছিলেন, কিন্তু কাবিলের খাদ্যশস্য কবুল করেননি। একথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে এভাবে বলেছেন, ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল আয়া। সে সময়টা স্মরণীয় যখন তারা দুজনে একটা করে কুরবানি পেশ করেছিল। সেক্ষেত্রে তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল আর অপরজনের কুরবানি কবুল হয়নি। এখানে বলে রাখি, সে জামানায় এটা জানার উপায় ছিল যে কার কুরবানি আল্লাহ কবুল করেছেন আর কার কুরবানি কবুল করেননি। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন, আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য গায়বী আগুন পাঠিয়ে দিতেন। গায়বী আগুন এসে কুরবানি পুড়িয়ে ছাই করে চলে যেত। এ দ্বারা বোঝা যেত যে আল্লাহ রাব্বুল আলামিন এ কুরবানি কবুল করে নিয়েছেন। যথারীতি আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের জন্য আসমান থেকে গায়বী আগুন পাঠিয়ে দিয়েছিলেন। আগুন এসে হাবিলের দুম্বাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল, কিন্তু সেই আগুন কাবিলের খাদ্যশস্যকে স্পর্শ করেনি। এ দ্বারা খুব স্পষ্টভাবে এটা বোঝা গিয়েছিল যে আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করে নিয়েছেন, কিন্তু কাবিলের কুরবানি কবুল করেননি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে পর্যন্ত এ নিয়ম চালু ছিল। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান থেকে গায়বী আগুন পাঠিয়ে দিতেন। আগুন এসে তার কুরবানিকে পুড়িয়ে ছাই করে চলে যেত। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করেছেন, আমাদের জন্য কুরবানির পশুর গোশত খাওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হজের ৩৭ নম্বর আয়াতে বলেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর গোশত কখনোই আল্লাহর কাছে পৌঁছয় না, আর রক্তও পৌঁছয় না, তবে আল্লাহর কাছে পৌঁছে যায় তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের আল্লাহ ভীতি। আল্লাহর জন্য কুরবান হওয়া ও কুরবান করার মানসিকতাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কুরবানির পশুর রক্ত শুষে নেয় জমিন, চামড়া ব্যবহার করি আমরা, গোশত খাই আমরা, এদিকে সওয়াব দেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা উম্মতে মুহাম্মাদিয়ার অন্যতম বৈশিষ্ট্য, ফালিল্লাহিল হামদ। এরপর প্রাসঙ্গিকভাবে বলে রাখি, উম্মতে মুহাম্মাদিয়ার এই বৈশিষ্ট্য হতভাগা ইহুদিরা মেনে নিতে পারেনি। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার ইহুদিরা তাকে বলেছিল, মুহাম্মদ, আপনি যদি নবী হন তাহলে এমন কোনো কুরবানি পেশ করুন আসমান থেকে আগুন এসে যে কুরবানিকে পুড়িয়ে ছাই করে দেবে। অথচ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার জন্য আল্লাহ তাআলা এ নিয়ম চালু রাখেননি। এত সত্ত্বেও তারা ঈমান গ্রহণ না করার জন্য একটা বাহানা খুঁজেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা সূরা আলে ইমরানের ১৮৩ নম্বর আয়াতে এভাবে বলেছেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা বিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। আল আয়া। যে ইহুদিরা বলেছে যে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যেন আমরা কোনো রসুলের প্রতি ঈমান না আনি যতক্ষণ পর্যন্ত তিনি এমন কোনো কুরবানি পেশ না করবেন যে কুরবানিকে আসমানের আগুন খেয়ে নেবে। তারপর আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হে রাসূল, আপনি এই ইহুদিদেরকে বলে দিন
যে আমার আগে আম্বিয়া আলাইহিমুসসালাম অনেক মোজেজা এনেছেন এবং তোমরা যে মোজেজার কথা বলছো তারা সে মোজেজাও দেখিয়েছেন, এত সত্ত্বেও তোমাদের পূর্বপুরুষেরা তাদেরকে কেন হত্যা করেছে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও যে এই মোজেজাটা দেখালে আমরা ঈমান কবুল করব, তাহলে তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস এর বিপরীত কেন? যাই হোক, উম্মতে মুহাম্মাদিয়ার এই বৈশিষ্ট্যকে হতভাগা ইহুদিরা মেনে নিতে পারেনি এবং এই বাহানায় তারা ঈমান থেকে মাহরুম ছিল। দর্শক ভাই বোনেরা, কুরবানি সম্পর্কে আজ শেষ কথা বলছি। প্রত্যেক ধর্মের মধ্যে কুরবানি করার বিধান আছে, তবে অন্যান্য ধর্মের মানুষেরা কুরবানি করে গায়রুল্লাহর জন্য। তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য পশুর গলায় ছুরি চালায়। একমাত্র আমরা মুসলিমরা আল্লাহর জন্যই কুরবানি করে থাকি, কেননা কুরবানি করাটা ইবাদত, আর ইবাদতের পাত্র হলেন কেবল আল্লাহ। এজন্যই আমরা সূরা ফাতিহার ৪র্থ আয়াতে বলে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং কেবল তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। অতএব যেমন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নামাজ পড়া জায়েজ নেই, তেমনি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কুরবানি করা জায়েজ নেই। তাই সূরা কাউসারের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য আর পশু কুরবানি করো। বোঝা গেল, নামাজ হবে রবের জন্য, পশু কুরবানি হবে রবের জন্য। রব ছাড়া অন্য কারো জন্য পশুর গলায় ছুরি চালানোটা শিরক। আর সূরা লোকমানের ১৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের বাণী উদ্ধৃত করেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। মুশরিকরা হচ্ছে আল্লাহর জমিনে সবথেকে বড় জালেম। অতএব আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশেষ করে শিরক থেকে বাঁচার তৌফিক এনায়েত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।